আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুসমুসে মজাদার এই চিকেন ডোনাটের রেসিপি। আশা করি আমার এই আজকের রেসিপিটি আপনাদের কাছে দারুণ লাগবে। ছোট বড় সবাই এটা খেতে দারুণ পছন্দ করে। এমনকি এটা কিন্তু আপনারা বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন প্রায় মাস দুয়েকের মতো। মেহমানদারিতে কিংবা ইফতার কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট এটা কিন্তু ভেজে দিতে পারেন, খেতে দারুণ লাগে। তো কিভাবে বানাবো সেটা দেখে নেওয়া যাক। তো প্রথমে একটা ব্লেন্ডারের জারের মধ্যে আমি এখানে 300 গ্রাম পরিমাণ মুরগির মাংস ভালো করে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর 3 পিস পাউরুটি এভাবে টুকরো টুকরো করে দিয়ে দিছি। তারপর দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, একটা পেঁয়াজ কুচি, এখানে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 2টা ছোট ছোট কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা দিলে হাতের সাথে লেগে আসবে না আর মাংসের মধ্যে একটা অয়েলি ভাব আসবে। তারপর স্বাদ মতো লবণ, লবণটা অবশ্যই বুঝে দিবেন, কেননা সয়া সস আর টমেটো সস ব্যবহার করা হয়েছে। অর্থাৎ চিকেন ডোনাটের জন্য যা কিছু লাগবে সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তারপর এগুলো কিন্তু এভাবে ব্লেন্ড করে নিলে হয়ে যাবে। তো দেখেন চিকেন ডোনাটের জন্য আমার এটা পুরোপুরি রেডি। তো এখন আমি এগুলোকে একটা বাটিতে ঢেলে নেব। তো ঢেলে নিয়েছি, এখন আমি এর মধ্যে 1/4 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস দিয়ে দেব। তো প্রথমে অল্প করে দিলাম, দিয়ে একটু মেখে নিছে, হাতে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে হাতের সাথে আর লেগে আসবে না। তারপর বাকিটুকু দিয়ে ভালো করে মেখে নেব। তো ব্রেড ক্রাম্বসটা হচ্ছে পাউরুটির গুঁড়া করে তারপর হালকা আছে এটা করে ভেজে নেবেন, তাহলে দেখবেন ব্রেড ক্রাম্বস হয়ে যাবে। কিংবা টোস্ট বিস্কুটটাকেও আপনারা ভেঙে নিতে পারেন। তো এখন আমি কিভাবে চিকেন ডোনাটটা বানাবো সেটা দেখাচ্ছি। তো দেখেন, প্রথমে গোল করে নিয়ে নিলাম, তারপর একটা নজেল দিয়ে, অর্থাৎ কেক ডেকোরেশনের যে নজেল আছে সেটা দিয়ে আমি মাঝখানটাকে এভাবে ছিদ্র করে নেব। তো আপনারা চাইলে আঙুলের সাহায্যে করে নিতে পারেন, যাদের হাতের কাছে এটা নেই আমি সেটাও দেখিয়ে দেব। তো দেখেন কত সহজে হয়ে যাচ্ছে চিকেন ডোনাট। আর এগুলো কিন্তু আমরা যদি বাইরে খাই তাহলে কিন্তু অনেক দাম দিয়ে কিনে খেতে হয়। তো ঘরে কিন্তু অল্প উপকরণ দিয়ে অনেকগুলো চিকেন ডোনাট বানিয়ে নেওয়া যায়। তো দেখেন, যাদের কাছে নজল নাই তারা আঙুল দিয়ে এভাবে মাঝখানটাকে ফাঁকা করে দিবেন। তো একটু ভালো করে ফাঁকা করে দিবেন, এতে করে ব্রেড ক্রাম্বস সব কিছু এর মধ্যে ভালো করে যখন আমরা কোট করব সেটা লেগে থাকবে। তো এভাবে আমি সবগুলো চিকেন ডোনাট প্রথমে বানিয়ে নেব। তো বানানো হয়ে গেছে, এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। তো এখন এই ডোনাটগুলোকে আমি কোট করব, এজন্য একটা বাটিতে নিয়েছি ব্রেড ক্রাম্বস, তো তারপর নিয়েছি একটা বাটিতে ময়দা, আর নিয়েছি আরেকটা বাটিতে 2টা ডিম। 2টা ডিমের মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। তো এই 3টে উপকরণ দিয়ে এখন আমি এই চিকেন ডোনাটটাকে কোট করব। তো প্রথমে ময়দার মিশ্রণে চিকেন ডোনাটটাকে এভাবে একটু গড়িয়ে নেবেন, নিয়ে ভালো করে ময়দাটাকে ঝেড়ে ফেলবেন, তারপর ডিমের মিশ্রণে দিয়ে দিবেন, দিয়ে এটাকে এভাবে উল্টে পাল্টে ডিমের মিশ্রণটা লাগিয়ে তারপর দিয়ে দিবেন ব্রেড ক্রাম্বসে। তারপর শুকনো হাত ব্যবহার করে আপনারা কিন্তু এটাকে এভাবে যে ব্রেড ক্রাম্বসটা মাখিয়ে নেবেন, তারপর আলতো হাতে ঝাড়া দিয়ে এভাবে রেখে দেবেন। তো আপনারা চাইলে ডাবল কোটও করতে পারেন, তো আমি একবারই করব, এতে করে খুব সুন্দর মতো এই ব্রেড ক্রাম্বসটা লেগে থাকবে। তো এভাবেই আমি সবগুলো কিন্তু করে নেব। প্রথমে ময়দার মিশ্রণে এভাবে জড়িয়ে ভালো করে ঝেড়ে নেবেন, তারপর ডিমের মিশ্রণে দিবেন, তারপর তুলে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিবেন। তো ব্রেড ক্রাম্বসে দিয়ে আবারও এটাকে লাগিয়ে দিবেন। তো এভাবে সবগুলো চিকেন ডোনাট আমি কোট করে নেব। তো দেখলেনই তো কত সহজ চিকেন ডোনাট বানানো, আর এভাবে বানিয়ে কিন্তু আপনারা মাসের পর মাস ফ্রোজেন করে রেখে দিতে পারেন। ঠিক এই অবস্থায় আপনারা একটা এয়ারটাইট বক্সে কিংবা একটা জিপলক ব্যাগে ভরে আপনারা এটাকে দীর্ঘ 2 থেকে 3 মাসের জন্য ফ্রোজেন করে রাখতে পারেন। তারপর ফ্রিজ থেকে আপনারা বের করে যে কোনো সময় বাচ্চাদের টিফিন, বিকালে নাস্তা, ইফতার কিংবা মেহমানদারিতে এটা ঝটপট ভেজে দিতে পারেন। তো কিছু ডোনাট আমি এখন ভেজে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো এর জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়ে গরম করে নিয়েছিলাম। তো তেলটা ভালো করে গরম করে চুলার আঁচটা একেবারে লো করে দিবেন, না হলে কিন্তু উপরটায় কালার চলে আসবে, ভিতরে সিদ্ধ হবে না। তো এজন্য চুলার আঁচটা মোটামুটি লোয়ের কাছাকাছি রেখেই এইগুলো প্রথমে ভেজে নেবেন। তো চুলার আঁচটা বাড়িয়ে ভাজবেন না, তাহলে কিন্তু উপরটা সিদ্ধ হবে, ভিতরটা কাঁচা থাকবে। তাই চুলার আঁচটা মোটামুটি লোয়ের কাছাকাছি রেখে উল্টে পাল্টে এমন লালচে করে সুন্দর মতো ভেজে নেবেন, তাহলে দেখবেন যে এটা খুব সুন্দর মতো ভাজা হয়ে যাবে। তো আমার সবগুলো চিকেন ডোনাট ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিউয়ার্স, আশা করি আমার এই আজকে চিকেন ডোনাটের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।